এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। জীবনের শুরুটা যেমনই হোক, শেষটা সুন্দর হলেই জীবন সার্থক। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। কেউ একজন আমায় জিজ্ঞেস করলো, ও সব মিথ্যে বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। যেদিন শাশুড়ি নিজের ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে, সেদিন সে শাশুড়ি থেকে মা হয়ে উঠবে। তেমনি যেদিন বৌমা তার শাশুড়ির ব্যাপারে তার মায়ের কাছে বলা ছেড়ে দেবে, সেদিনই সে বৌমা থেকে মেয়ে হয়ে উঠবে। শাশুড়ি বৌমার সম্পর্ক এরকম হওয়া উচিত। তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চাই, মাথা সেটাকে পাওয়ার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। তোমার আর্থিক স্থিতি ভালো হলে লোকে ধার চাইবে, আর খারাপ হলে না কেউ তোমায় সম্মান দেবে আর না কেউ পাত্তা দেবে। তাই আর্থিক স্থিতি সবসময় গোপন রাখা উচিত। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, এই কথাটা শুধু আবেগের কথা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায়। সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। সেই মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়েই তোমার পাশে থেকেছে, যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। টাকা কোনো সামান্য বস্তু নয়। আজ যার টাকা আছে,
তার সব কিছুই আছে। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে লড়াইটা বড্ড কঠিন। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তারা সম্মান পাওয়ার যোগ্যতাই রাখে না। স্বপ্নকে যখন লিখে ফেলবে তখন সেটা লক্ষ্যে পরিণত হবে। লক্ষ্যকে যখন ছোট অংশে ভাঙবে তখন সেটা কল্পনায় পরিণত হবে। পরিকল্পনাকে যখন কাজে লাগাবে তখনই তোমার স্বপ্ন সফল হবে। সময় লাগে না ভুল করতে, সময় লাগে সেই ভুল শোধরাতে। কারোর সময় খারাপ এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে তাকে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না। রক্তের সম্পর্ক তখন ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করো সেটাই হলো ভালোবাসা। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে এই ইশারাগুলো করবে। কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ, এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া, কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা, পেটের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেওয়া, ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানাই হোক বা ইচ্ছা করেই হোক দেখায়, তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায়। তবে একটা জিনিস খেয়াল করবেন, কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে। তাদেরকে দেখে ভুল ধারণা কিন্তু মনের মধ্যে আনবেন না, কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে। কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখেই তার বুকের কাপড় সরে যাচ্ছে, সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে, তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে। যতদিন তুমি সায় দেবে ততদিন তুমি ভালো, আর মুখের ওপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে সেই দিন থেকেই তুমি হয়ে যাবে খারাপ। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালো বাঁচতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে, তা নিশ্চিত। যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে।